আপনারা দেখছেন হিন্দুস্তান টিভি বাংলা। শুক্রবার থেকে পুনরায় তারকেশ্বর বাস স্ট্যান্ডে পাইকারি সবজি বাজারে আগের মতো আমতলা বাজারে স্থানান্তরিত করা হলো, কিন্তু বাস স্ট্যান্ডের বাজারে নতুন কিছু চাষি এবং পাইকারি ব্যবসায়ীরা মাল বিক্রি করছিল। তাদের অভিযোগ, তারা আজ আমতলা বাজারে ব্যবসা করতে গেলে এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা উত্তম কুণ্ডুর ভাই রতন কুণ্ডু তাদের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। কে করছে? আপনি কি চাষ নিজেই চাষ করেন? আপনি নিজেই চাষ করেন? চাষের মালটা এখানে তারা সরাসরি তারকেশ্বর থানার সামনে বাজার লাগিয়ে এবং বিজেপি নেতা গণেশ চক্রবর্তীর নেতৃত্বে তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন। আজকে আমরা তারকেশ্বর থানায় উপস্থিত হয়েছি এই চাষিদেরকে নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে সেই উত্তম কুণ্ডু তারকেশ্বর বাজারে তোলাবাজি করে মস্তানি করত, আজকে সেই তারই ভাই রতন কুণ্ডু সে এই চাষিদেরকে দীর্ঘদিন ধরে বসতে দিচ্ছে না। আজকেও তারা এসেছে বাজারে, তাদেরকে বসতে দিচ্ছে না। যদিও এই অভিযোগ বাজার কমিটির সেক্রেটারি রতন কুণ্ডু অস্বীকার করেন। তার বক্তব্য, আমাদের এই বাজারে 82টার উপর দোকানদার আছে। এলাকা ঘিঞ্জি, মানুষের এবং যানবাহনের যাতায়াত করতে অসুবিধা হয়। নতুন করে এই ব্যবসায়ীরা এখানে দোকান লাগালে মানুষের যাতায়াত করবে কিভাবে? পাশাপাশি তিনি বলেন, ওরা কেউ নয় এবং তারা চাষিও নয়, এটা চাষিদের বাজার। এই বাজারে চাষিদের সব সময় অগ্রাধিকার আছে বলে তিনি জানান। ভুল কথা। আমরা চাষিদেরকে সবসময় নিজেদের মনে করে এখানে ব্যবসা করতে দিই। আমরা কোনোদিন চাষি কোনো আপদ বিপদে সবসময় চাষি পাশে আমরা থাকি। কিছু ব্যবসাদার 2-4 জন 10 জন ব্যবসাদার নতুন বাজারে বাস স্ট্যান্ডে বাজার লাগিয়েছিল, তারা এখানে এসে বসবে বলে জোর জবরদস্তি করেছিল। আমরা তাদেরকে সকালবেলা বসতে দিই। আমাদের এখানে 82টা দোকানদার আছে। আমরা পুরনো 30 বছরের দোকানদার, সবাই 30 বছর ধরে ব্যবসা করি। এবার এই বাজারটা চাষির বাজার, এবার সবাই যদি সেখানে বসে পড়ে চাষিরা কোথায় বসবে? তাই আমরা বসতে দিইনি বলে বিজেপি রাজনীতি করে চাষির নামে দোষ চাপিয়ে এটা কমপ্লেন করেছে। বাজারের অনেক দোকানদার জানান, এখানে কোনো রকম মারধরের ঘটনা ঘটেনি। কোনো অসুবিধা নেই, কিচ্ছু নেই, সেরকমই তো হচ্ছে। আর সেরকম আমরা চাষিরা সেরকমই মাল বেচি। তো কিছু চাষি অভিযোগ করেছে, তারা বলছে তারা চাষি। না 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 কে অভিযোগ করেছে তাহলে তাকে ডাকা হোক। কে চাষিটা করেছে তাকে ডাকা হোক, যে তাকে মারধর করেছে কে। আমরা তো সকাল থেকে এখানে মাছ বেচছি, আমরা তো চাষি মাছ তুলে নিয়ে এসে সকাল থেকে এখানে বেচাকেনা করছি। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান টিভি।